আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। এ পর্যায়ে আমরা শিখব অধ্যায় 2 যোগ ও বিয়োগ, পৃষ্ঠা নং 40। 40 পৃষ্ঠায় 5 নংয়ে আছে একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম ও 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? এখানে মোট কথাটি লেখা আছে। মোট থাকলে বোঝা যায় এই অঙ্কটি কী হবে। মোট থাকলে কি এই অঙ্কটি যোগ হবে। তাহলে একটি গুদামে চাল আছে কত বস্তা? 14,845 বস্তা। গম আছে 10,483 বস্তা। আর ডাল আছে 6,958 বস্তা। যোগ করে পাই আমরা 8 আর 3 কত? 11। 11 আর 5 কত? 16। 16 কত? 6। হাতে রয়েছে কত? 1। 5 আর হাতে থাকা 1 কত হয়? 6। 6 আর 8 কত? 6 আর 8 হলো 14। 14 আর 4 কত? 18। 18 কত? 8। হাতে রয়েছে কত? 1। 9 আর হাতের 1 কত হয়? 10। 10 আর 4 কত? 14। 14 আর 8 কত? 14 আর 8 হলো 22। 22 কত? 2। হাতে রয়েছে কত? 2। 6 আর হাতের 2 কত? 8। 8 আর 4 কত? 12। 12 কত? 2। হাতে রয়েছে কত? 2। 2 আর 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 1 কত? 3। 3 আর 1 কত? হাতে রয়েছে 1। 1 আর 1 কত? 2। 2 আর 1 কত? 3। এই যে 3 এর 3। তাহলে মোট আছে কত? 32,286 বস্তা। উত্তর 32,286 বস্তা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 5 নং অঙ্কটিও বুঝতে পেরেছ। চলো আমরা 6 নং অঙ্কতে চলে যাই। 6 নং আছে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,582 থেকে 475 বড়। তাহলে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,582 থেকে 475 বড়। সমাধান হলো, তাহলে 3,582 এবং 475 কী করলাম? আমরা যোগ দিলাম। 5 আর 2 কত? 7। 7 আর 8 কত? 15। 15 কত? 5। হাতের রয়েছে কত? 1। 4 আর হাতের 1 কত? 5। 5 আর 5 কত? 10। 10 শূন্য। হাতের রয়েছে কত? 1। 3 আর হাতের 1 মিলে কত হয়? 4। তাহলে 4,057 সংখ্যাটি কি 3,582 থেকে বড়? উত্তর আমরা কি লিখব? 4,057। প্রিয় শিক্ষার্থীরা, এই 6 নং অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। চলো আমরা 7 নং অঙ্কে চলে যাই। 7 নংয়ে আছে 3, 8, 5, 0, 6, 4। অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। এখানে কিন্তু আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার কি বলছে? পার্থক্য নির্ণয় করতে বলছে। 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। সমাধান, যেমন বৃহত্তম সংখ্যা কত? সর্বপ্রথম কী বলছে? 8, তারপর হলো 6, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর কি? 0। আর ক্ষুদ্রতম সংখ্যা শূন্যর আগে সবচেয়ে ছোট সংখ্যা হলো 3, 3, 0, তারপরে 4, তারপর 5, তারপরে 6, তারপর 8। তাহলে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমরা যদি বিয়োগ করি, যে সংখ্যাটি পাই, তাহলে আমরা পার্থক্যটা পেয়ে যাব। তাহলে সুতরাং পার্থক্য কি? এটা 0 আছে, এটা 10 ধরতে হবে। 10-এর থেকে 8 চলে গেলে কত থাকে? 2। হাতে কত রয়েছে? 1। 6 আর 1 কত? 7। 3কে 13 ধরতে হবে। 13 থেকে 7 চলে গেলে কত থাকে? 8, 9, 10, 11, 12, 13। কত? 6। এখানে 6। তারপর হাতে রয়েছে 1। 5 আর 1 কত? 6। তো 4কে 14 ধরতে হবে।
ছয়, 14 থেকে 6 চলে গেলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 কত 8, হাতে রয়েছে 1, 4 আর 1 কত 5, 5 5 মিলে গেলে কত হয় 0, 6 এর 6, 8 এর থেকে 3 চলে গেলে কত থাকে 5। এখন উত্তর কি 5,60,862। প্রিয় শিক্ষার্থীরা তোমরা 7 নং অঙ্কটিও ভালোভাবে বুঝেছ। চলো 8 নং অঙ্কে চলে যাই। 8 নংয়ে আছে 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 1,28,792 হবে। এখানে কি বলছে একটি সংখ্যা দেওয়া আছে আর একটি কি যোগফল দেওয়া আছে। আমরা এভাবে যেমন এখানে একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে 83,291 যোগ খালিঘর, এখানে এই যোগফলটা দেওয়া আছে 1,28,792। তাহলে আমাদের কি করতে হবে এই যোগফলের সাথে আর এই সংখ্যাটির সাথে আমরা কি করলে যদি বিয়োগ দেই তাহলে আরেকটি সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাই, কারণ এই দুটি সংখ্যা যোগ করে যে ফলটা পাই সেটাই হলো এই সংখ্যাটির যোগফল। তাহলে আমরা এই সংখ্যা থেকে যোগফলের সাথে এই সংখ্যা যদি বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা আরেকটি সংখ্যা পেয়ে 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 1,28,792 হবে। তাহলে আমরা কি লিখেছি যোগফলটা 1,28,792 আর আরেকটি সংখ্যা কি 83,291 এর বিয়োগ দিয়েছি। 2 থেকে 1 চলে গেলে কত থাকে 1, 9 9 মিলে গেলে কত 0, 7 থেকে 2 চলে গেলে কত থাকে 5, 8 থেকে 3 চলে গেলে কত থাকে 5। এখানে 2 আছে, আমরা 1 দোষ এখান থেকে নেব তাহলে 12, 12 থেকে 8 চলে গেলে কত থাকে 4, আমরা কিন্তু হাতে রয়েছে 1, 1 আর 1 মিলে গেলে কত থাকে 0। তাহলে আমরা কি পেয়েছি 83,291 এর সঙ্গে 45,501 যোগ করলে যোগফল 1,28,792 হবে। তাহলে উত্তর কত 45,501। প্রিয় শিক্ষার্থীরা তোমরা 8 নং অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। চলো আমরা 9 নং অঙ্কে চলে যাই। 9 নংয়ে আছে 3টি সংখ্যার যোগফল 89,340, তাদের মধ্যে দুটি সংখ্যা 32,074 ও 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত। অঙ্কে কি বলছে 3টি সংখ্যার কি এখানে এটা কি যোগফল, দুটি সংখ্যা দেওয়া আছে আর তৃতীয় সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব এই দুটি সংখ্যা যদি আমরা কি করি যোগ করি, এই দুটি সংখ্যা যদি যোগ করি এই যোগফলের সাথে এই দুটি সংখ্যা এখানে এই দুটি সংখ্যা যোগ করলাম আর এই যোগফল সাথে এই সংখ্যাটিকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি কি পেয়ে যাব। তাহলে আমরা এভাবে লিখতে পারি দুটি সংখ্যার যোগফল 32,074 যোগ 20,689। তাহলে দুটি সংখ্যা যোগ করলে কত হয় 52,763। এখন তৃতীয় সংখ্যার যোগফল তিনটি সংখ্যার যোগফল কত 89,340। আর এখানে আমরা কি পেয়েছি দুটি সংখ্যার যোগফল, এর সাথে আমরা বিয়োগ করব দুটি সংখ্যার যোগফল কত 52,763। এখানে আমরা যদি বিয়োগ দিই তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে 0 আছে, 0 থাকলে এখানে কী করতে হবে 10, 10 থেকে 3 চলে গেলে কত থাকে 7, হাতে রয়েছে 1, 6 আর 1 কত 7, 4কে 14 ধরতে হবে, 14 থেকে 7 চলে গেলে কত থাকে 7, হাতে রয়েছে 1, 7 আর 1 কত 8, 3কে 13 ধরতে হবে, 13 থেকে 8 চলে গেলে কত থাকে 5, হাতে রয়েছে 1, 2 আর 1 কত 3, 9 থেকে 3 চলে গেলে কত থাকে 6,
8, 8-এর থেকে 5 চলে গেলে কত থাকে? 3। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? 36,577। উত্তর 36,577। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 9 নং অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। এভাবে আমরা সুন্দর করে 5 থেকে 9 নং অঙ্কগুলো সমাধান করলাম। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।